বলছি এই যে বাজার করতে আসেন, আপনি তো মাঝে মধ্যে বাজার করতে আসেন, এর আগে যে বাজার দর ছিল 5 বছর আগে সেটার থেকে কতটা দাম বেড়েছে বলে মনে হয়? অনেক দাম বেড়েছে। এখন দিনের জিনিসপত্রের দাম তো আগের থেকে অনেক বেড়েছে, মাছের দামও বেড়েছে। এই যে এখন অনেকেই বাজার করতে আসছেন, ব্যাগ ভরে বাজার করতে পারছেন না। 5 বছর আগে যদি আমরা দেখতাম অল্প টাকা নিয়ে এসে ব্যাগ ভরে বাজার করে নিয়ে যেত, এখন টাকা বেশি করে নিয়ে আসতে কিন্তু ব্যাগ ভরছে না। হ্যাঁ, এত দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, এই জন্যই তো ব্যাগ ভরছে না। আপনার মনে হয় না সামনে নির্বাচন আছে, এই মূল্যবৃদ্ধিটা একটা ইস্যু হওয়া উচিত? হ্যাঁ, মূল্য বৃদ্ধি তো ইস্যু হওয়াই উচিত। এত মূল্য বৃদ্ধি হলে বেতন তো সেই তুলনায় বাড়ে না। হ্যাঁ, সাধারণ মানুষের, সাধারণ জনগণের তো খুবই সমস্যা হয় এই মূল্য বৃদ্ধিতে। এর ফলে কি আপনার খরচ কম কম করে করতে হচ্ছে? আগে যেটা 1 কেজি দরকার ছিল সেটা 500 গ্রাম দিয়ে হ্যাঁ, চালাতে হচ্ছে। সেটাই তো করতে হচ্ছে। এখন মানুষকে তো বেঁচে থাকতে হবে, যার মিনিমাম চাহিদাটা মিটে যেটা, সেইটাই এখন ক্রয় করতে হয়। কিন্তু সরকার বলে যে আমরা 2 টাকা কেজি চাল দিচ্ছি, আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি 1000 টাকা করে, সেটা কি যথেষ্ট বা সেটা দিয়ে কি ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে বলে মনে হয়? সেটা আমি বলতে পারবো না, ভুলিয়ে রাখা না, তবে কিছুটা তো সহযোগিতা হয়। ওটা দেওয়ার ফলে তো সাধারণ গ্রামের মহিলাদের অনেকটাই সাশ্রয় হয়, তাদের হাত খরচটা চলে, করে তো হচ্ছে সরকারের সেখান থেকে কিছুটা লাভ হচ্ছে এই সাধারণ জনগণের। আমরা যদি দেখি যে মন্দিরের কথা বলা হয়, ভোটের সময় আসলে ধর্মের কথা অনেক ক্ষেত্রেই বলা হয়। আপনার মনে হয় না যে ভোট যখন আসছে তখন এই সাধারণ মানুষ, গরিব মানুষই যে মূল্যবৃদ্ধি এটা নিয়ে কথা বলা উচিত, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করা উচিত না? হ্যাঁ, সেটা ঠিক। সাধারণ মানুষের আগে বেঁচে থাকা, সেটা তারপরে মন্দির মসজিদ। মন্দির তো আমাদের সবাইকেই পুজো করতে হবে। আমরা ধর্মের প্রতি আছি, আমরা হিন্দু ধর্মের সবাই পুজো করতে হবে। মসজিদ যারা ইসলাম ধর্মে আছে করতে হবে, কিন্তু সেইটা ইস্যু হওয়া উচিত না। সাধারণ মানুষের বেঁচে থাকাটাই মুখ্য, যে দরদাম কমাতে হবে সব কিছু। এই যে দাম বেড়েছে এর জন্য কে বেশি দায়ী বলে মনে হয়, কেন্দ্র সরকার না রাজ্য সরকার? না, আমি ওটা বলতে পারবো না কে দায়ী। ঠিক আছে, আপনার নাম? আমার নাম পল্লবী সরকার।